আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো মোশাররফ দীর্ঘ 1 মাস রুমে বসে থাকার পর আজকে ডিউটিতে গেলাম। এক চুতিয়ার আন্ডারে ডিউটিতে গেছি। সে বলে নিচ্ছে 1 মাস 15 দিনের টাকা। আমরা বসা কন্ট্রাক্টর চলে গেলাম ডিউটিতে। সেখানে গিয়ে শুনি তাদের যে পুরান লোক যারা ডিউটি করে আগে, তারা বলতেছে কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 3 মাস তাদেরকে টাকা দেয় না। এবং তারা এতগুলো টাকা তাদের আটকানো, তারা ইচ্ছা করলো সেই ডিউটি ছাড়তে পারতেছে না, কারণ এতগুলো টাকা তাদের আটকানো। সেই কথা শুনে আমরা আবার চলে আসলাম। তো চলে আসার সময় উঠলাম মেট্রোতে, কারণ পকেটে টাকা না, ট্যাক্সি দেওয়ার। তো চলে গেলাম মেট্রোতে আবার 2 রিয়াল দিয়ে সারা কাতার ঘোরা যায়। তো এসবই মেট্রোতে চলে আসি। তো মেট্রোতে ওঠার পরে যে ভিউটা দেখতে পেলাম, তো ভাবলাম একটা ভিডিও করি। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা করলাম। খুব ভালো লাগলো ভিডিওটা, কারণ উপরে মেট্রো যতটুকু উপরে ছিল। তো ভাবলাম শুধু আমি একা দেখলেই হবে, সবাই দেখো। তাই আপনাদেরকে দেখার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা দেখে আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর আপনারা যারা কাতারে এখন আছেন তাদেরকে বলি, যদি কোনো জায়গায় কাজে যান অবশ্যই তাদের সম্পর্কে জেনে তারপরে যান, বা গেলেও যারা পুরান লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন টাকা পয়সা দেয় কিনা, লেনদেন ক্লিয়ার আছে কিনা। যদি লেনদেন ক্লিয়ার হয় তাহলে ডিউটি করবেন, আর যদি লেনদেন ক্লিয়ার না হয় তাহলে চলে আসবেন। রুমে বসে থাকো ভালো, কাজ করার পর টাকা না পাইলে তখন কিন্তু নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ থাকবে না। রুমে বসে থাকলে বলতে পারবো কাজ নেই, বসে আছি। কাজ করার পর যদি বসে থাকি, টাকা না পাই, তাহলে তো আর সেটা মানা যায় না। এটা মানার অযোগ্য হয়ে থাকে। তার জন্য সবাইকে বলবো, যে যেখানে কাজ করেন বা যে যেখানে কাজ করতে চান সেটা ভালো করে যাচাই করে নিন। কারণ কাতারে বর্তমানে 70% লোকের কাজ নাই, প্রায় 70% লোকের কাজ নাই। তো অবশ্যই আপনারা সে সম্পর্কে, কাতারে যারা ভিসা দালালি করেন, আমি তাদেরকে বলতেছি আপনারা অনুগ্রহ করে এই একটা অবস্থার মধ্যে যারা এখন খাইতে পায় না, চলতে পারে না, কাতারে কাজ নাই, কাম নাই, আপনারা লোক আনতেছেন কন্টিনিউ, অন্তত তাদের ফ্যামিলি এবং তাদের সব দিক দিয়ে যাচাই করে তাদেরকে আনা বাদ দেয়। আপনার 50,000 টাকা লাভের জন্য, 1 লাখ টাকা লাভের জন্য তার জীবনটা ধ্বংস হয়ে যাবে কাতারে, এমনকি ধ্বংস হইতে আছে। হাজার হাজার মানুষ এখন কাতারে আপনারা আইনে ভালো রাখছেন, কাজ কাম দিতে পারে না, কাজ কাম নাই, কাজ কাম দিবেন করে, কিন্তু আপনারা তো লোভে করে আছেন। আপনারা অবশ্যই কিছু টাকা লাভের জন্য মানুষের জীবনটাকে এভাবে জঙ্গলে ফেলে দেন না, সাগরে ফেলে দেন না। তাদের একটা জীবন আছে, তাদের একটা লাইফ আছে, আপনার লাইফগুলো তাদের ভাগ করে দেন। যারা বাংলাদেশ আছেন আমি তাদেরকে বলতে আছি, আপনারা আর আসেন না কাতারে। আমি দালালের কথার পেছে পড়ে আর কাতারে আসেন না। মানে আপনারা মনে করেন কাতারে শুধু টাকা, শুধু কাতার না, বিদেশ বলতে টাকা। বিদেশ আসবেন, টাকা কামাবেন, 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা মাসে টাকা কামাবেন। যারা বিদেশ আইছে তাদের কাছে বাস্তবতা নিয়ে যান কিছু, এবং তাদের কাছে আপনাদের এলাকায় যদি কেউ তাকে প্রবাসে, তাদের সাথে কথা বলে দেখেন তাদের